আজকে ঢ্যাঁড়স দিয়ে বানাবো ঢ্যাঁড়স তিলারা। ঢ্যাঁড়স তিলারা, ঠিক আছে? তিলারা? ঢ্যাঁড়সগুলোকে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে কেটে রেখেছি, দুপাশটা কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দেবো। রান্নাটা খুব সোজা, কিন্তু খেতে ভীষণ ভালো এবং সুন্দর গন্ধ। সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হবে, তাই তো? এর মধ্যে একটু কালো জিরে দিলাম। রান্নাটা মনে হচ্ছে একেবারে অন্যরকম। হ্যাঁ, এবং সোজা, কিন্তু খেতে খুব ভালো। কোনো শুকনো লঙ্কা ফোড়ন কিছু দেবো না, বা পেঁয়াজও দেবো না, ঠিক আছে? এর মধ্যে ফোড়নটা হয়ে এসছে, হয়ে গেছে পরে এগুলোকে ঢেলে দেবো, ঢ্যাঁড়সগুলোকে ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো, এটা বেশি ভাজতেও হবে না। এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুন পড়লো। বন্ধুরা, তোমরা যারা অনেক সময় নিরামিষের দিন, অনেক সময় ভাবো কী খাবে, তো নিরামিষের দিন তোমাদের কিছু দিন থাকে এক একটা বার তোমরা নিরামিষ পালন করো, তখন কিন্তু এটা খেতেই পারো, কারণ যেহেতু পেঁয়াজ পড়ছে না, রসুন পড়ছে না, কিছুই পড়ছে না। দিয়ে দিলাম একটু হলুদ। খুব সুস্বাদু অথচ উপকারী খাবার। তো তোমরা দেখো কীভাবে হয় জিনিসটা। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। আচ্ছা, একদম অল্প, জাস্ট একটু ডোবে ডোবে মতো। আচ্ছা, তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা কি মানে একটু একটু ভাজা ভাজা ভাব হওয়ার পরে জল দিয়ে দিলে? একটু নেড়ে চেড়ে। আচ্ছা, নেড়ে চেড়ে জল দিয়ে দিলে, এবার কি জিনিসটা সিদ্ধ হতে দিলে? সিদ্ধ হয়ে যাবে, জলটাও কমে যাবে। আচ্ছা, ঠিক আছে, দেখি জল দেওয়া হলো, কিছুক্ষণ পরে এসে দেখি যে কি আবার দেওয়া হয়। হলো, জল একটু ফুটে উঠেছে। হ্যাঁ, আচ্ছা, ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে এসছে প্রায়। সিদ্ধ হয়েই গেছে। এবার একটু চিনি দিয়ে দিই। আচ্ছা, আন্দাজ মতো একটু চিনি দিই। এদিকে সাদা তিল আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারে একটু বলে দিই, যারা নিরামিষ খেতে পছন্দ করো বা নিরামিষ একটা দিন খাবে মনে করছো, তিল বাটাটা খেও। তিলটা কিন্তু ভীষণ উপকারী, ভীষণ উপকারী, প্রচুর ক্যালসিয়াম। যারা শুধু ভেজ খায় তারা কিন্তু তিলটাকে সবসময় রাখে, তিল বাটাটাকে। তো আমরা রান্নায় তিল বাটাটা ইউজ করবো, যাতে উপকারীও হয় আর খেতেও সুস্বাদু হয়, আর খুব ভালো সেন্ট। খুব ভালো গন্ধ বেরোয়। তো এই তিল বাটাটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ। ঢ্যাঁড়সকে তো সুন্দরভাবে রান্না করলে সত্যি খুব ভালো লাগে, কারণ ঢ্যাঁড়স তো নিজে একখানা ঢ্যাঁড়স। যাই হোক, ও যখন ঢ্যাঁড়স, ওকে তো সুন্দরভাবে করতেই হবে। বন্ধুরা, এইভাবে খেয়ে দেখো, ভালো লাগবে, বারবার খেতে ইচ্ছে করবে। তো পুরো তিল বাটাটাকে এখানে কাচিয়ে কুচিয়ে জল করে পুরো মশলা জল ধোয়া জলসহ দিয়ে দিচ্ছে। এখন জল করিনি। করবে করবে, এগুলো সব হবে আর কি। মশলা ধোয়ার জলটাও ওখানে পড়ে গেল, খুব কম জল দেওয়া হলো মশলা ধুয়ে আর কি, কারণ এখানে জল একটু রয়েছে এখনো। তো এবার কি করবে, হবে না এটাকে না একটু নাড়াচাড়ানো হবে, তাই তো? হয়ে গেছে। জলটা একটু শুকালে ভালো হয়, তাই একটু, আর তিলটা ফুটতে হবে একটু, নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে তিলটা। তাই একটু ফুটিয়ে নিচ্ছি। আচ্ছা, একটু ফুটেও যাবে, একটু শুকিয়েও যাবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, একটু শুকিয়ে যাক। তো রেডি আমাদের ঢ্যাঁড়স তিলারি। বন্ধুরা, নামটা যেমন ইউনিক, একদম খেতেও এটা ইউনিক আর করতেও ইউনিক। বিশেষ করে 5 মিনিটের মধ্যে এটা তৈরি হয়। আর এই যে ঝোল ঝোল দেখছো, এটা কিন্তু থকথকে হবে, এটা কিন্তু খুব ঘন ঘন ঝোলটা হবে। সেই বুঝেই নামাতে হবে তোমাদের, বুঝেছো? জিনিসটা একদম বসে যাবে, তিলগুলো থকথকে হয়ে থাকবে, টকটকে হয়ে থাকবে, তখন কিন্তু ভালো লাগবে খেতে। গরম গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে, একটা সুন্দর গন্ধ বেরোয় একদম। আর যখন তোমাদের কোনো নিরামিষ ডে থাকবে, যেদিনটা তোমরা নিরামিষ বলে পালন করো, সেই দিনটায় এটা খেয়ে দেখো। এমনিতে তো নিরামিষ খাও না, এইটা খেয়ে দেখো কেমন লাগে। ঠিক আছে, তো চলো আজকের মতো চলি, টাটা।